হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজকে একটা এক্সাইটিং ব্লগ নিয়ে এসেছি। আজকে আমরা বিশাখাপট্টনম ভাইজ্যাক উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের 11:55 চেন্নাই মেল। তো আমরা এখন হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি নিউটাউন থেকে। মোটামুটি 1 ঘন্টার মতন লাগবে। আর আমরা কোথায় ঘুরবো, কোথায় স্টে করব, কিভাবে আমরা যাচ্ছি, সমস্ত জার্নি আপনাদের সামনে তুলে ধরবো। চলুন তাহলে আগে দেখতে থাকুন। দেখতে দেখতে আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেলাম, আমাদের গন্তব্যস্থল। যেহেতু 25 ডিসেম্বর আমরা রওনা দিয়েছিলাম, তো হাওড়া স্টেশন দারুণভাবে সেজে উঠেছিল, চারিদিকে আলোময় হয়ে উঠেছিল, দেখতে খুব সুন্দর লাগছিল হাওড়া স্টেশন। তো নেমেই আমরা চলে গেছিলাম সোজা মিয়া মোড়ে। তো এখানে আমরা পরের দিনের সকালে কিছু ব্রেকফাস্টের জন্য কিছু নিয়ে নিয়েছিলাম, আমরা চিকেন স্যান্ডউইচ আর কেক। তারপরে চলে গেছিলাম জুস কাউন্টারে। তো ওখান থেকে একটা ফ্রেশ লাইম সোডা খেলাম, খেয়ে খুব ভালো লাগলো। যদি আপনাদের হাতে টাইম থাকে, অবশ্যই এক্সিকিউটিভ লঞ্চে আপনারা 1 ঘন্টা 50 টাকার বিনিময়ে থাকতে পারেন। আমাদের হাতে বেশি টাইম ছিল না, তাই আমরা সোজা হাওড়া স্টেশন চলে এসেছিলাম। ওরা হাওড়া স্টেশনে ঢুকে দেখি 25 ডিসেম্বর বলে ভিড়ে ভিড়, সবাই যেন ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তারপর কিছুক্ষণ অ্যানাউন্সমেন্টের পরে 23 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। যেহেতু আমরা এসি ফার্স্ট ক্লাসে টিকিট বুক করেছি, এটা একদম পেছন দিকে ছিল, তাই আমাদের অনেকটা হেঁটে পেছন দিকে যেতে হচ্ছিল। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা হাওড়া স্টেশনে ঢোকা শুরু করলো। 12839 হাওড়াই চেন্নাই মেল, এই হলো গিয়ে আমাদের ট্রেন। এই ট্রেনের বিষয়ে বলে রাখি, এটা হলো গিয়ে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ট্রেন, যেটা হাওড়া থেকে চেন্নাই কানেক্ট করে, এবং ইন্ডিয়ান রেলওয়েজের ওয়ান অফ দ্য পুরনো ট্রেন। তো 123 বছর আগে যাত্রা শুরু হয় 15ই আগস্ট, আর কলকাতা চেন্নাই দুই মেট্রোপলিটনকে তখন এটি কানেক্ট করে। আর এই ট্রেনটি ছাড়ার টাইম হলো গিয়ে 11:55 রাত্রিবেলায়। আর থার্ড ডে 3:15 নাগাদ ভোরবেলায় চেন্নাই সেন্ট্রালে পৌঁছায়। তবে আমাদের গন্তব্যস্থল হলো গিয়ে বিশাখাপট্টনম, তো যেটা 1:50-এ নেক্সট ডে পৌঁছাবে। এই ট্রেনের মেজর 4 স্টেট কভার করে: ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। আর এই ট্রেনের যদি কোচ কম্পোজিশন যদি আমি বলে থাকি, এর আছে একটি এসি ফার্স্ট ক্লাস, এসি 2 টায়ার 2টি কোচ, এসি ইকোনমি 2টি, আর 7খানা আছে আপনার এসি 3 টায়ার, আর একটা প্যান্ট্রি কার, আর স্লিপার আছে 2টো, আর 2টো জেনারেল বগি, আর জেনারেটর, আর একটা লাগেজ কাম ব্রেক ভ্যান আছে। এই রুটে আপনার ট্রেনের স্টপেজ হাওড়া থেকে বিশাখাপট্টনমের মধ্যে 17টি। তো আমাদের কোচ এসে গেল, এসি ফার্স্ট এসি H1। তো আমরা কোচ আমাদের পড়েছিল কেবিন। তো প্রথমে আপনাদের কূপটা দেখিয়ে দিই। কূপে এখানে মূলত 2টো সিট থাকে, আর এখানে আপনার সমস্ত কিছু যেরকম বেডিং যেরকম 2 টায়ারে দেয়, বাকি এসিতে সেরকম বেডিং থাকে। আমাদের এইচ কেবিন পড়েছিল, তো কেবিনটার মধ্যে বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল, সাইডে সিঁড়ি দেওয়া আছে ওপরে ওঠার জন্যে। সিটগুলো মূলত এসি ফার্স্ট ক্লাস যেটা হয় খুব চওড়া হয়, আর নিজের প্রাইভেসিও থাকে এখানে। আর এছাড়া আপনার এখানে বাকি যা ফেসিলিটিস আছে, এখানে চার্জিং সকেট, একটা বেল দেওয়া আছে, যদি কোনো দরকার লাগে সেই বেল টিপলে আপনার অ্যাটেন্ডেন্ট চলে আসবে। আর লাইট এখানে সমস্ত দেওয়া আছে অন অফ করার জন্য। এর সাথে 2টো বালিশ দিয়েছিল, খাবারটাও পরিষ্কার ছিল, আর ওপরে সব লিনেন দেওয়া আছে। আর নিচে একটা আপনার বাস্কেট মতো আছে, যদি আপনার জিনিস যদি কিছু ফেলতে হয় সেখানে ওয়েস্ট বক্সে ফেলতে পারেন। এছাড়া এখানে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলটা হলো গিয়ে ফোল্ডেবল, যখন আপনারা যদি এখানে লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্ট করতে চান এই টেবিলটা ইউজ করতে পারেন। এছাড়া কার্টেন দেওয়া আছে, কার্টেনটাও পরিষ্কার ছিল, যেহেতু রাত্রি হয়ে গেছে বলে আমি কার্টেনটা টেনে দিলাম। এছাড়া রিডিং লাইটার, যদি আপনি পার্সোনালি যদি কোনো বই টই পড়তে চান, সেই রিডিং লাইটেরও এখানে ব্যবস্থা আছে। তো এরপর আপনাদের দেখিয়ে দিই টয়লেটটা এসি ফার্স্ট ক্লাসে। তো প্রথমে চলে এসেছিলাম ইন্ডিয়ান টয়লেটে। টয়লেটটা মোটামুটি বেশ পরিষ্কারই ছিল, যেহেতু এখান থেকে অরিজিন, তো জলের ফ্লো ঠিকঠাক ছিল, এখানে সাবান দেওয়া ছিল, আর গ্লাসটাও নিট অ্যান্ড ক্লিন। ওপরে এসিবি কাভার যেটা আছে ওটাও বেশ পরিষ্কার ছিল। আর বাকি ওভারঅল আমি বলবো আপাতত এখন পরিষ্কারই আছে আর কি। আগে জার্নি কেমন করে সেটা আমাদের উপর ডিপেন্ড করে, যে আমরা কীরকমভাবে এটাকে মেনটেন করি। আর এখানে 3খানা হুক মতন দেওয়া আছে, আপনারা ইজিলি জামা কাপড় এখানে আরামসে টানতে
পারেন আর কি। আর ম্যানুয়াল ফ্ল্যাশ দেওয়া আছে, আর এখানে একটা অর্ডার মেশিন দেওয়া আছে জিনিসটাকে ব্যালেন্স রাখার জন্য আর কি। এরপরে চলে আসি ওয়েস্টার্নটাও পরিষ্কার ছিল আর কি। আর জলের ফ্লো এখানে বেশ ভালোই জোরেই জল পড়ছিল। আর সাবান দেওয়া আছে এখানে, গ্লাসটাও নিট অ্যান্ড ক্লিন ছিল। হুক এখানে 3টে দেওয়া আছে, এখানেও আপনারা চেঞ্জের জন্য 3খানা আরামসে এখানে ঝুলিয়ে রাখতে পারেন এখানে। আচ্ছা, এরপরে বলার বিষয় হলো গিয়ে যে এসি ফার্স্ট ক্লাসে যখন আপনার লং ইয়েতে আছেন আর কি, এখানে একটা আপনারা চান করার মতন একটা পাবেন ব্যবস্থা, শুধুমাত্র এসি ফার্স্ট ক্লাসে ইন্ডিয়ান রেলওয়ে এটা প্রোভাইড করে। এখানে আপনি হট অ্যান্ড কোল্ড ওয়াটার দুটোই পাবেন, কারণ এখানে দেখছেন আপনার উপরে একটা গিজার লাগানো আছে। আর ওভারঅল এখানে জলের ফ্লোও ঠিক আছে। তো এখানে যদি আপনার লংয়ে যদি মনে হয় যে এটা ব্যবহার করতে চান কোনো সময় এসি ফার্স্ট ক্লাস, সেটা অ্যাভেল করতে পারেন। দেখতে দেখতে টাইম হয়ে গেল 11:55, আর হুইসেলও বেজে গেছে ট্রেনের। আর এবার আমাদের জার্নি স্টার্ট হলো বিশাখাপট্টনমের উদ্দেশ্যে। আমাদের ট্রেন যাত্রা শুরু। তো এবার শোয়ার পালা, তাই বেডিং ফেডিংগুলো সমস্ত বের করে অ্যারেঞ্জ করে নিলাম। তাহলে এখন ঘুমিয়ে পড়বো, আর কালকে সকালে ঘুম থেকে উঠে যেখানেই ট্রেন দাঁড়াবে বা যে স্টেশনে আসবে সেখানে আপনাদের সাথে দেখা হবে। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। নির্ধারিত সময়ের 1 ঘন্টা 13 মিনিট বাদে আমরা এসছি বালুগাঁও স্টেশনে। এখানে স্টপেজ হলো গিয়ে 2 মিনিটের স্টপেজ। এখানে আপনার ট্রেন 2 মিনিট দাঁড়াবে। এটা খুর্দা ডিস্ট্রিক্টে আসে এই স্টেশনটি। আর রাতে ঘুমিয়ে পড়েছিলাম, এত জোরে ঘুম পেয়েছে, ওখানে লেট নাইট ট্রেন ছিল। তো সকালে উঠে দেখি আমরা মোটামুটি বালুগাঁওর দিকে পৌঁছাচ্ছি। ঠিক আছে, চলুন তাহলে আগে আপনাদের যাত্রাটা আরো দেখাতে থাকবো আর কি। এরপর ব্রেকফাস্টে খেলাম চিকেন স্যান্ডউইচ, মিয়ামোর থেকে আনা, আর পারফেক্ট ছিল, টেস্টও খুব ভালো ছিল। এরপর আমরা চিল্কা ক্রস করে গেছি, তো তার ভিডিওটা আমরা নিতে পারিনি, কিন্তু বাইরের দৃশ্য খুব ভালো লাগছিল দেখতে। আর্লি মর্নিং, গাছপালা, বেশ জল বয়ে চলেছে তার গন্তব্যের দিকে। আমরাও আমাদের গন্তব্য বিশাখাপট্টনমের দিকে এগিয়ে চলেছি। তো এরপরে ফ্রুট কেকটা খেলাম মিয়ামোর থেকে আনা। কেকটা বেশ ভালো সফট ছিল, স্পঞ্জি ছিল, আর টেস্টও খুব ভালো ছিল। তো এই খেয়ে মোটামুটি ব্রেকফাস্ট আমাদের পেটটা ভরে গেল।
তো আমরা 605 কিলোমিটার ডিস্টেন্স কভার করে বারামপুর স্টেশনে এসে পৌঁছেছি। নির্ধারিত সময়ে 1 ঘন্টা 26 মিনিট ট্রেন দেরিতে চলছে। এটি গঞ্জাম ডিস্ট্রিক্টে উড়িষ্যা স্টেটের সব থেকে পুরনো এবং ইম্পর্টেন্ট স্টেশন। এরপর থেকে আন্ধ্রপ্রদেশ চালু হয়ে যাবে। নেক্সট স্টেশন যেটা দাঁড়াবো সেটা হলো গিয়ে আন্ধ্রপ্রদেশে, সেটাও আপনাদের আমি আগে দেখাবো। তো 29 কিলোমিটার যাত্রা সমাপ্ত করে আমরা পৌঁছালাম আন্ধ্রপ্রদেশে ইসাপুরামে। এখানে স্টপেজ 2 মিনিট, আর নির্ধারিত সময় আমাদের ট্রেন 1 ঘন্টা 34 মিনিট দেরিতে চলছে। অবশেষে 647 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে নির্ধারিত সময় 1 ঘন্টা 25 মিনিট পরে আমরা চলে এসেছি সোমপেটা স্টেশনে, এটি আন্ধ্রপ্রদেশে। আর এখানে স্টপেজের টাইম মাত্র 2 মিনিট, তাই এখানে কাছাকাছি আছি, হট করে ট্রেন ছেড়ে দেবে। অবশেষে আমরা পৌঁছে গেছি 13 নম্বর হল্ট পালাসা স্টেশন। এটা আন্ধ্রপ্রদেশের একটা অন্যতম স্টেশন, আর এর স্টপেজ হলো গিয়ে 2 মিনিট। আর এই ট্রেনটি যেটা আগে বলেছিল 1 ঘন্টার উপর লেট করছে, এটা এখন 38 মিনিট লেট বিলম্বে চলছে আর কি। তো অনেকটাই ট্রেনটা মেকআপ দিয়েছে আর কি। 2 মিনিটের স্টপেজ। তো ট্রেন যখন ছেড়ে দিতে পারে, তো দরজার কাছেই আমি দাঁড়িয়ে আছি, তো স্টেশনটা দেখাবো। অবশেষে 705 কিলোমিটার পথ অতিক্রম করে নওপদা জংশনে আমাদের ট্রেন এসে পৌঁছালো। এটি হলো গিয়ে 14 নম্বর হল্ট, আর এখানে স্টপেজ 2 মিনিট। আর নির্ধারিত সময় থেকে ট্রেন এখন 40 মিনিট বিলম্বে চলছে। আর এটাকে জাংশন এই জন্য বলে, এখান থেকে একটা ব্রাঞ্চ লাইন রায়গড়া ডিস্ট্রিক্টের জন্য বেরিয়ে যায় আর কি। তো এটা আপনারা দেখছেন, এখানে যিনি অ্যাটেন্ডেন্ট সাহেব থাকেন, এটা হলো গিয়ে তার এখানে এটা কন্ট্রোল বক্স। এখানে আপনি দেখুন কুপ ABCD আছে, ই আছে, এখানে কেবিন কুপ এরকম ভাবে ডিমার্কেশন করা আছে আর কি। তো এখানে বিভিন্ন রকম সুইচ আছে, এবং টেস্ট, সাইলেন্স, অ্যাকসেপ্ট, রিসেট। তো এটার আমি একটা ডেমো দেখাবো। আমি আমার কেবিনে যাব, গিয়ে ওটা টিপবো আর দেখাবো যে এটা কিভাবে অপারেট করা হয়। এটা শুধুমাত্র ইন্ডিয়ান রেলওয়েজে এসি ফার্স্ট ক্লাসে এই সুবিধাটা দিয়ে থাকে আর কি। তো আমি এবার আমার কেবিনে যাব, গিয়ে আপনাদের দেখাবো। এখানে আমি সুইচটা টিপলাম, আর দেখুন এখানে ঠিক এইচটা এখানে জ্বলছে। তার মানে কারো যদি কোনো অসুবিধা হয়, কোনো কিছু দরকার লাগে, এই সুবিধাটা এখানে দেওয়া আছে। যদি এখানে এটা টেপেন, এটা সম্বন্ধে দেখবেন আর কি। আর এখানে দাদা আছেন আর কি। তো দাদা এখানে এনি টাইম আমাদের 24x7 রেসপন্ড করার জন্য দাদা এখানে বসে আছে আর কি। তো এটা আমি যদি অ্যাকসেপ্ট করি, তাহলে অ্যাকসেপ্ট হয়ে গেল, দিয়ে তারপর এটাকে কমপ্লিট হয়ে গেলে রিসেট করে দেবো, দিলে এটা বন্ধ হয়ে যাবে আর কি। তো এই সিস্টেমটা দেখে নিলেন, জানাবেন কমেন্ট সেকশনে এটা কেমন লাগলো এটা দেখে আর কি।
অবশেষে 752 কিলোমিটার পথ অতিক্রম করে শ্রীকাকুলাম রোড স্টেশনে এসে আমাদের ট্রেন এসে পৌঁছালো। এটা হলো গিয়ে হাওড়া থেকে ছাড়ার পরে 15 নম্বর হল্ট। আর নির্ধারিত সময় 50 মিনিট বিলম্বে ট্রেনটি চলছে। আর এখানে স্টপেজের টাইম মাত্র 2 মিনিট। তো একবার স্টেশন চত্বরটা একবার দেখাবো। খুবই পরিষ্কার স্টেশনটা, ওয়েল মেনটেন্ড, খুবই ভালো। 791 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে পৌঁছলাম চিত্রপল্লী স্টেশনে। আর নির্ধারিত সময় 50 মিনিট বিলম্বে ট্রেনটি চলছে। আর এখানে টাইম মাত্র 2 মিনিট হল্ট। তো আমি স্টেশনটা দেখাবো। আর একটা কথা বলি, এখানে কিন্তু ওয়েদার কিন্তু খুব গরম। আমাদের কলকাতায় যেমন ঠান্ডা ভাব আছে, এখানে কিন্তু একদম পুরো অপোজিট, মানে রোদের তাপও আছে ভালো। তো স্টেশনটা একটা কিন্তু স্টেশনটা খুব মেনটেন্ড, হেভি মেনটেন স্টেশন আছে এখানে পুরো চিত্রপল্লী। অবশেষে 824 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছলাম বিজয়নগর গ্রাম জাংশনে। এটা হলো গিয়ে 17 নম্বর হল্ট। এরপরেই নেক্সট স্টপেজ হলো গিয়ে বিশাখাপট্টনম। আর এখানে হল্ট এর টাইম 5 মিনিট। আর এটা জাংশন এই জন্য বলা হয় কারণ এখান থেকে আরেকটা ব্রাঞ্চ লাইন চলে যায় আপনার রায়পুর ছত্তিশগড়ের দিকে আর কি। এখানে দেখাবো স্টেশনটা, প্র্যাকটিস দেখাবো যে আমাদের কোচটা একদম পুরো যেহেতু ইঞ্জিনের ঠিক পাশেই পড়েছে, মেজর স্টেশনটা একদম পেছন দিকে চলে গেছে, যার ফলে ওখানে হাতের টাইম অনুযায়ী ওখানে গিয়ে দেখানোর মতো আছে। তো এখানে অনেক রকম খাবার টাবার সবকিছু এখানে অ্যাভেলেবিলিটি আছে। আর আমরা খাবার অর্ডার দিয়েছি প্যান্ট্রি কার থেকে।
ও বলেছে বিজয়নগর গ্রাম স্টেশন ছাড়া পরে আসবে আর কি পুরো। আর এখানে অনেক রকম স্ট্রিট, এখানে সিঙ্গারা ফিঙ্গারা এখানে সব রকম কিছু পাওয়া যায় আর কি। এখানে सिंगारा पावेन, एखाने ये पे जावेन। क्या क्या मिलता है खाने में यहाँ पे? खाना 50, 250 मछली 50। अच्छा क्या है इसमें? मछली मछली है। कितना प्राइस है? 50 50। तो এখানে দেখছেন এখানে মাছ পেয়ে যাবেন 50 টাকা দাম। और क्या है? 250 अंडा? अंडा अंडा भी 50, 2 अंडा 50। 2 अंडा 50। तो राइस और अंडा में 50 টাকা এখানে পেয়ে যাবেন। और चिकन भी है? चिकन 100 पीस ले। अच्छा तो এখানে বলছে 2 पीस है। তো এখানে বলছে রেন্ডো মানে দুটো, তাই রেন্ডো মানে টু। তো তো এখানে বলছে চিকেনের দাম, রাইস চিকেনের দাম 100 টাকা, আর দুটো ডিম দিয়ে রাইস দিয়ে 50 টাকা, আর মাছ আছে বলছে 50 টাকা। সিঙ্গারা পাওয়া যায় আর কি। তো এখানে প্যান্ট্রি কার্ডও আছে, এখান থেকেও আপনি অ্যাভেলেবল করতে পারেন, অনলাইনেও করেন। তো আমরা প্যান্ট্রি কার্ড থেকে একবার ট্রাই করে দেখবো খাবারটা কেমন আর কি। আর প্যান্ট্রি কার্ডটা হলো কি, প্যান্ট্রি কার্ডটা হলো কি একদম পেছন দিকে আর কি। তো ওইখান থেকে খাবার আমাদের আসছে আর কি। আর ওভারঅল স্টেশনটা খুবই পরিষ্কার, বিজয়নগর গ্রাম জাংশন। চলো তাহলে একদম নেক্সট স্টপেজ ভাইজ্যাকে, ওখানে নেমে দেখা হবে। তো চেন্নাই মেলের ক্যাটারিং থেকে প্যান্ট্রি কার্ড থেকে আমরা একটা অর্ডার দিয়েছি। তো দেখি এটা কেমন। তো আমরা একটা এনেছি চিকেন থালি, তো যার মধ্যে রাইস দিয়েছে আপনার, ডাল আছে, আর একটা মিক্স সবজি আছে, আর চিকেন দিয়েছে। চিকেন একটা ভালো একটা লেগ পিস দিয়েছে, আর একটা মিষ্টি দিয়েছে। আর এতে আপনার এক্সট্রা রাইসও আছে। তো যার ফলে মানে এটা টোটাল প্রাইস নিয়েছে আপনার 180। আর আরেকটা নিয়েছি আমরা ভেজ নিয়েছি। তো সবই এক আছে, শুধুমাত্র চিকেনটাকে রিপ্লেস করে যে পনির দিয়ে। তো আমি এটা দেখাবো, পনির আছে, আর এখানে একটা রসগোল্লা দিয়েছে আর কি। তো আমি একটু পনিরটা টেস্ট করে দেবো ঝোলটা কেমন। একটা পনিরের পিস দিয়ে, তো একটু পনিরটা দিলাম, একটু রাইস দিয়ে। পনিরটা নরম আছে আর স্পাইসিও না, মোটামুটি ভালোই একটা টেস্ট আসছে আর কি। ঝোলটা মাইল্ড মতন রেখেছে। আর আমি দোকানে একেবারে ভেজিটেবলস ট্রাই করি। ট্রেনে খাওয়ার জন্য পারফেক্ট আছে। একটু নুনটা কম আছে, বাট লাইট করেছে। ডালটা দেখি, ডালের ফ্লেভারটা ভালো আছে। এর মধ্যে অর্গানিক ধনেপাতা দিয়েছে, বেশ একটা ভালো এসেন্স আসছে। আর চিকেনটা ট্রাই করে দেখি। চিকেনটা একটু খেয়ে দেখি কেমন লাগে। তো একদম পাতলা জল চিকেনের। লং ট্রেনের জন্য আমি বলবো যে চিকেনের ঝোলটা ভালো করেছে। পিসটা একটা বড় লেগ পিস দিয়েছে চিকেনে। চিকেনটা নরম, করতে খুলে যাচ্ছে। আর সব চিকেন একদম ফ্রেশ, ঝোলটা খুব ফ্রেশ লাগছে খেতে। আর যেটা আমরা পনির নিয়েছি আর কি, পনির থালিটার দাম 150। এছাড়াও এদের ডিমেরও থালি আছে, যেখানে দুটো ডিম দেবে। আর আরেকটা আপনার ফিশ থালিও আছে। ফিশ থালিতে আপনার রোহু ফিশ, যারা এরা বলছিল এরা রোহু ফিশ দেয় আর কি ফিশ কারিতে। তো আপনাকে 4টে অপশন, আপনার যে কোনো একটা অপশন এখান থেকে করতে পারেন। আর লাঞ্চ আপনি যদি চান, যদি ভাইজ্যাক নামতে চান, যদি একটু আগে চান লাঞ্চ, তো সেটাও আপনাকে দিয়ে দেবে আর কি। তো আমাদের বিজয়গ্রাম, আমরা বলে দিচ্ছেন যে বিজয়গ্রাম জাংশন স্টেশন ছাড়ার পরেই আমরা দিয়ে দিতে, বা সঙ্গে সঙ্গে এটা আমরা দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো তাহলে এবার ভাইজ্যাকে নেমে দেখা হচ্ছে।
অবশেষে 885 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা অবশেষে বিশাখাপট্টনম পৌঁছলাম। ট্রেন মোটামুটি 50 মিনিট দেরিতে ছিল, তো আমরা ঠিকঠাক মতো পৌঁছে গেছি। কারণ ওয়েদারও একটু গরমের দিকেই আছে, তো আমরা এখন মেন এক্সিটের দিকে বেরোবো। ওখান থেকে দেখি কি পাওয়া যায়, দিয়ে আমরা সোজা হোটেলে যাবো। যেতে যেতে আমরা বাকি সব জিনিসগুলো শেয়ার করবো। চলো। তো আমরা চলে এসেছি ভাইজ্যাক স্টেশনের বাইরে। তো আপনাদের জন্য রইলো এক ঝলক স্টেশনের বাইরেটা, দেখতে থাকুন। আমরা ক্যাব নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। আর আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।